আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আলোচনা করব শিক্ষামূলক একটা ঘটনা নিয়ে। খলিফার মহানুভবতা। কত সুন্দর এই পৃথিবী, দেখতে কতই না ভালো লাগে। অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ বিচিত্র এই পৃথিবী কত আনন্দ দান করে আমাদেরকে। উপরে নীল আকাশ, নিচে বিস্তৃত সুবিশাল ভূমি, মাঝে মাঝে সবুজ বৃক্ষরাজির অপূর্ব সমাহার আর স্রোতের কলকল ধ্বনি, সবই যেন প্রতি মুহূর্তে মহান স্রষ্টার মহিমা ঘোষণা করছে তার অপার শক্তির কথা। মহাপ্রজ্ঞাময় আল্লাহ তাআলা তার অপরিসীম নৈপুণ্য ও শৈলীতে সৃষ্টি করেছেন পৃথিবী নামক এই ধরাতল। পাঠিয়েছেন এতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানবজাতিকে, সাথে সাথে তাদের সমূহ কল্যাণ, যাবতীয় সফলতা ও নিজের পরিচয় প্রকাশের উদ্দেশ্যে প্রেরণ করেছেন এই জগতের বুকে অসংখ্য নবী রাসূল। আগমন ঘটিয়েছেন তাদের উম্মতের মাঝে এমন কিছু মহান ব্যক্তিত্ব ও পবিত্রতা মানবের, যাদের অনুপম চরিত্র ও ঈর্ষণীয় জীবন আদর্শ আমাদেরকে বিস্ময়ী করে তোলে। হৃদয় মন থেকে নিজের অজান্তেই যেন অস্ফুট স্বরে ভেসে আসে, মানব চরিত্র কি এত সুন্দর হতে পারে, মানুষের আখলাক কি এত উন্নত হতে পারে, যাদেরকে ধন দৌলত, নেতৃত্ব ও সম্পদের প্রাচুর্য একটু সরিয়ে আনতে পারেনি। মহামহিম আল্লাহর একনিষ্ঠ আনুগত্য থেকে রাজত্বের মহাসিংহাসনে অধিষ্ঠ হয়েও যারা ছিলেন একান্ত বিনয়ী, যাপন করতেন সরল সহজ জীবন, এমনই এক মহান ব্যক্তিত্বের ছোট একটি ঘটনা তুলে ধরেছি। নিঝুম রাত, চারদিকে অন্ধকার, কোথাও কোনো সাড়া নেই, শব্দ নেই, সবাই ঘুমের ঘোরে সম্পূর্ণ অচেতন, নীরব নিস্তব্ধ। অমানিসার এই অন্ধকার রাতে ছোট একটি প্রদীপ জ্বালিয়ে কাগজের বুক চিরে খসখস করে কি যেন লিখে যাচ্ছেন খলিফা উমর বিন আব্দুল আজিজ। পাশে উপবিষ্ট ছিলেন একজন মেহমান। খলিফা একাগ্রচিত্তে কলমের ডগা দিয়ে বিরামহীনভাবে লিখে যাচ্ছেন, কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই। হঠাৎ পাশে রাখা বাতিটা নিভু নিভু হয়ে গেল। মনে হলো এখনই তা নিভে যাবে। এই অবস্থা অবলোকন করে বাতিটা ঠিক করার উদ্দেশ্যে উপবিষ্ট মেহমান নিজের আসন ছেড়ে সামনে অগ্রসর হলেন। এতে খলিফা চমকে উঠলেন। সাথে সাথে তিনি মেহমানকে এই বলে নিবৃত্ত করলেন যে মেহমানদের দ্বারা কাজ করানো ইসলামী সৌন্দর্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। একথা শুনে মেহমান অবাক বিস্ময়ে খলিফার দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর তার মুখ থেকে যেন কোনো কথা বের হলো না। তিনি নীরবে দাঁড়িয়ে রইলেন। অবশেষে সম্মিত ফিরে পেয়ে বললেন, তাহলে আপনার খাদেমকে একটু ডেকে দেই। খলিফা তাতেও বাধা দিলেন, বললেন, না, তাকে এখন ডেকো না, কিছুতেই সমীচীন হবে না, কেননা সে অল্প কিছুক্ষণ পূর্বে ঘুমিয়েছে। অতঃপর খলিফা নিজ হাতে বাতিটা ঠিক করলেন। তারপর নিজের আসনে ফিরে এসে মেহমানকে সম্বোধন করে বললেন, দেখুন, বাতি ঠিক করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি যে উমর ছিলাম, এখনও সেই উমরই রয়ে গেছি। বাতি ঠিক করাতে বিন্দুমাত্র সম্মানের হানি হয়নি আমার। উল্লেখিত ঘটনা থেকে আমরা 3টি শিক্ষা গ্রহণ করতে পারি। তার মধ্যে একটি হচ্ছে মেহমানদের প্রতি সম্মান প্রদর্শন, অর্থাৎ মেহমানের খাওয়া দাওয়া, আরামের প্রতি লক্ষ্য রাখা যেমন মেজবানের পক্ষে জরুরি, তেমনি মেহমানকে দিয়ে নিজের কোনো কাজ করানো ইসলামী সৌন্দর্যবোধের পরিপন্থী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানকে সম্মান করে। আর দ্বিতীয় শিক্ষা হচ্ছে নিজের কাজ নিজে হাতে করাতে অসম্মানের কিছু নেই। অর্থাৎ আমার সম্মান ও পদ মর্যাদা যত উঁচু পর্যায়ে হোক না কেন, আমি যত বড় ধনীর দুলাল বা দুলালিই হই না কেন, সর্বদা একথা আমাকে খুব ভালোভাবে স্মরণ রাখতে হবে যে নিজের কাজ নিজের হাতে করাতে কোনো দোষ নেই, কোনো ক্ষতি নেই, বরং এতে শুধু লাভ আর লাভ। হযরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এত বড় খলিফা হওয়া সত্ত্বেও নিজের বাতিখানা নিজ হাতেই ঠিক করেছেন। এতে কি তার ইজ্জত সম্মান কমে গেছে? না, মোটেও কমেনি, বরং যুগ যুগ ধরে যারা এই খলিফার এই ঘটনা শ্রবণ করবে তাদের মস্তক আপনা আপনি তার প্রতি শ্রদ্ধায় নিয়ে আসবে।
তাদের অন্তরের অন্তঃস্থল থেকে এ কথা হয়তো নিজের অজান্তেই বেরিয়ে আসবে। হযরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই কতই না বিনয়ী খলিফা ছিলেন, কত বড় উদার চিত্রের অধিকারী ছিলেন তিনি। তৃতীয় শিক্ষা হচ্ছে সর্বদা অন্যের আরামের প্রতি খেয়াল রাখা, চাই সে ঘরের চাকর বা চাকরানীই হোক না কেন, কেননা সেও তো মানুষ, আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমার যেমন শান্তি এবং আরামের প্রয়োজন, তেমনি তারও তা প্রয়োজন। নিজেকে ঘরের কর্তা বা মনিব ভেবে কাজের ছেলে মেয়েদের উপর অত্যাচারের স্টিম রুলার চালনা করা, তাদের আরামের প্রতি মোটেও খেয়াল না করে কোনো সময় যে কোনো হুকুম পালন করতে বাধ্য করা, কখনো একজন প্রকৃত মুসলমানের চরিত্র হতে পারে না। তাই তো খলিফা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই খাদেম সবেমাত্র ঘুমিয়েছে, এখন ডাকলে তার কষ্ট হবে, এ কথা চিন্তা করে তাকে ডাকতে নিষেধ করেছেন। অতঃপর খাদেমের কাজটি নিজ হাতে সম্পন্ন করেছেন। সুতরাং আমরাও কি এই মহান খলিফার নেই আপন চাকর চাকরানী এবং খাদেমদের প্রতি এরূপ সদাচরণ করতে পারি না নিজের আরাম আয়েশের মতো তাদের আরাম আয়েশের প্রতিও খেয়াল রাখতে। আল্লাহ